ভিক্ষুক মুক্ত ভারত করার লক্ষ্যে বরাকের শিলচর শহরে আয়োজিত হলো এক পথনাটিকা। বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে অভিনব সচেতনতামূলক কর্মসূচি। শিলচর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত পথনাটিকার মাধ্যমে ভিক্ষাবৃত্তির ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এবং বিকল্প জীবিকার পথ সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টাও করা হয়। ইতিমধ্যে 5টি পৃথক স্থানে এই পথনাটিকার আয়োজন করেছে উদ্যোক্তারা, যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে শতাধিক ভিক্ষুকের উপর বিস্তারিত সার্ভেও চালানো হয়েছে এবং তার লগে প্রশাসনের হাতে তারারে তুলিয়ে দেব, তাতে কিতা হইব, তাতে তারা একটা নতুন সুন্দর জীবন যাপন করতে পারবো। তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় ভিক্ষুকদের জন্য রাখা হয়েছে রামনগরের শেল্টার হোমের ব্যবস্থা। পাশাপাশি তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয় এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে মেডিকেল সহায়তা, কাউন্সিলিং সার্ভিস, শিক্ষার সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট এবং জীবিকার সুযোগ সৃষ্টি। এর ফলে ভিক্ষুকরা সমাজের মূল স্রোতে ফিরে এসে একটি সুস্থ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদী আয়োজকেরা। এই যে লিফলেটগুলো বাটা হয়, এটার মধ্যে সব ধরনের ক্যাম্পেইন, কিরকম কাউন্সিলিং হইব, কিরকম ক্যাম্পেইন হইব। আমরা বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে 5টি জায়গায় শিলচরে আমরা আজকে পথনাটিকা উদযাপন করেছি। এইটার মধ্যে সমাজের মধ্যে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে আমাদের এই শিলচর টাউনে বসবাস করে। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা শেল্টার হোম রামনগর অঞ্চলে আমরা ওইটা স্থাপন করেছি। তো ওইখানে আমরা চাইছি আজকে এই অ্যাওয়ারনেসটাই প্রোভাইড করতে, যে আমরা যে শহরে ভিক্ষাবৃত্তি ওরা করছে, ওরা কি করে দৈনন্দিন জীবনে ওরা কি করে একদিন দুই দিন ওদেরকে কেউ খাবার দেয়, ওদের জন্য কেউ ওরা চিন্তা করে না, সমাজে আগবাড়ে আসে না। তাই আমরা ওই পদক্ষেপটা নিয়ে আমরা আজকে আগবাড়ে আসলাম এবং ওদেরকে ওইখানে রাখার সুব্যবস্থা এবং চিকিৎসা হোক বা ওদের হাতের কাজ হোক, যাই হোক, আমরা ওদেরকে যা সাপোর্ট দরকার আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিওর মাধ্যমে আমরা ওদেরকে সাপোর্ট প্রোভাইড করব। এটা স্টার্ট হয়েছে বিগত 1 মাস আগের থেকে। আমরা মূলত নিয়ার অ্যাবাউট 100 জনের উপর আমরা সার্ভে করে সেরেছি শিলচর টাউনে। আমরা পেয়েছি অনেকজন, কিন্তু আমরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন পদক্ষেপ শুরু করেছি। আগামীতে ওদেরকে আমরা নিয়ে যাওয়ারও চেষ্টা করব। এখন অব্দি নেই, আমাদের স্টার্ট হয়েছে শুধু। তো আমরা এই অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করছি সমাজের মাধ্যমে। আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমাদের যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন এবং লোকাল জনসাধারণ যারা আছেন, ওদেরকে আমরা আহ্বান করছি যে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে আসুন, এসে দাঁড়ান এবং আমরা সবাই মিলে যাতে ওদেরকে যাতে সাপোর্ট করে আমরা শেল্টার রুম প্রোভাইড করতে পারি। নট অনলি শেল্টার রুম, ওদেরকে যাতে আবার কিছু শিক্ষা দীক্ষা দিয়ে আমরা যাতে আবার সমাজে ওদেরকে ফিরিয়ে দিতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এসবিটিতে করেছি, ডিসি অফিসের নিকটে করেছি, রেল স্টেশনে করেছি এবং আগামীকালকে আমরা কাটিগড়া, বড়খলা এবং সোনাই এবং লক্ষ্মীপুর এইসব অঞ্চলেও করব। দিতে চাই যে আমরা তো একা করলে পারবো না, আমরা সবাইকে একসাথে নিয়ে, প্রশাসন হোক, লোকাল মানুষ হোক এবং আমার মিডিয়া বন্ধুরা যারা আছেন, সবাইকে নিয়ে আমরা চাচ্ছি যে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করুন। আমরা হোক, আপনারা হোক, সবাই মিলে আমরা যাতে এই যে সরকারের পদক্ষেপটা নিয়েছে সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি।